রায়হাজারের পাঁচগাঁও কবরস্থানে ৯টি লাশ চুরির অভিযোগ, পুনরাবৃত্তি ঘটনায় বাড়ছে উদ্বেগ। সংবাদ। রায়হাজার উপজেলার পাঁচগাঁও এলাকায় সবচেয়ে বড় কবরস্থানকে ঘিরে আবারও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, কবরস্থান থেকে প্রায় ৯টি পুরাতন লাশ চুরি হয়েছে, যা নিয়ে এলাকাবাসীর মাঝে তীব্র উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন আগে দাফন করা কবরগুলো খুঁড়ে লাশ সরিয়ে নেওয়ার ঘটনা সম্প্রতি নজরে আসে। কবরের মাটি এলোমেলো ও ভাঙাচোরা অবস্থায় দেখে বিষয়টি প্রথমে সন্দেহ হয়। পরে একাধিক কবর খুলে লাশ না থাকায় বিষয়টি নিশ্চিত হন স্বজনরা। এলাকাবাসী জানান, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, কয়েক বছর পর পর এই কবরস্থান থেকে লাশ চুরির ঘটনা ঘটে। কিন্তু প্রতিবারই ঘটনার সুষ্ঠু তদন্ত ও স্থায়ী সমাধান না হওয়ায় চক্রটি আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ তাদের। একজন স্থানীয় বাসিন্দা বলেন, আমরা খুব আতঙ্কে আছি, আমাদের প্রিয়জনদের কবরও নিরাপদ নয়, এটা মেনে নেওয়া খুব কষ্টকর। আগে পুরাতন 2টা কবর থেকে আমাদের লাশ নিয়ে গেছে। আমরা তো প্রতিনিয়ত কবরস্থানে আসি, গরুর ঘাস কাটি, আসা যাওয়া থাকে। তো 2 মাস আগের ঘটনাটা ছিল এই আরাম টেস্টের পিছনে আপনার মতিন মামার স্ত্রীকে এখানে কবরস্থল করছে, ওনার লাশটা নিয়ে যাওয়া হয়েছে। আরো পাশে আরো 2টা কবর ছিল, পাঁচবাড়িয়ার মৃত ফজলুল হক নামের একজন, ওনার লাশটাও নেওয়া হয়েছে। আরো অনেক কাপড় কবরের উপরে উঠে ফালায় রেখে গেছে, এটা আমরা দেখতে পাচ্ছি। দুর্গন্ধ ছড়াইছে, এগুলা দেখতে পাচ্ছি আপনার। আরো দুই দুই মাস 2.5 মাস আগের ঘটনা এটা। হ্যাঁ, আর গত 2 দিন আগে রাত্রে বৃষ্টি, তো ভরপুর বৃষ্টি হয়। এই মাঝরাত্রে আপনার এই ঘটনা, প্রায় 9টা কবর থেকে আপনার এই লাশ নিয়ে যাওয়া হয়েছে। 9টা কবর? জি, 9টা কবর। পরে এটা কবর কি লাশ নাই নাকি? আপনার ভিতরে হাড় মাংস তো বইছেই গেছে, মানে 2-3 মাস অতিক্রম হলে তো একটা লাশের গায়ে তো আর মাংস থাকে না, শুধু হাড় গুলোই থাকে। আমরা টর্চ লাইট দিয়ে দেখলাম, মোবাইলে টর্চ লাইট দিয়ে দেখলাম যে আপনার হাড় গুলা নাই। কোনোটার কাপড় উপরে পড়ে রয়েছে, কোনোটার কাপড়ের কাপড়ও নাই, আপনার হাড়ও নাই। এরকম করে আপনার 9টা কবর খনন করা, মেলা পাতুনি পুতুনি সব সরানো, এগুলা দেখছি আমরা। হৃদয় বিদারক ছিল যারা মারা গেছে, তাদের আত্মীয় স্বজন পরে আইছে না? জি, আর আসছে আইসা আপনার যার যার আত্মীয়, তারা আইসা কবর গুলো আবার আগের মতন পুনরায় করে দিয়ে গেছে। শুধুমাত্র চিহ্ন দিয়ে রাখছে, এটা দেখো। জি, কিন্তু মেন তো হাড় তার যা আছে সব তো নিয়ে গেছে। এমনিতে পরে পুলিশ প্রশাসন বা 2.5 থেকে, জি আসছিল আপনার 2.5 থেকে পুলিশ প্রশাসন আসছিল। এই আরো অন্যান্য ব্যক্তিবর্গ ছিল, ওরা কথা বলছে। আমি তো গতকালকে এখানে ছিলাম না, তবে আইন প্রশাসনের লোক আসছিল, ওরা তদন্ত করে গেছে। আবার আগামীকালকে এখানে মানববন্ধনের একটা কর্মসূচি হবে, এই এলাকাবাসী সবাই মিলে এখানে থাকবে, যেন প্রতিনিয়ত এই ঘটনা যেন না হয়। হৃদয় বিদারক ঘটনা, মানুষ মৃত্যু হওয়ার পরও লাশ সঠিক জায়গায় না থাকে না, লাশ মৃত্যু হওয়ার পরও উদা হয়ে যায়। এটা একটি হৃদয় বিদারক চাঞ্চল্যকর ঘটনা। এই ঘটনা ঘটার কারণে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং অনেক মানুষ কিন্তু এই ঘটনা দেখতে আসছে। ঠিক আছে, ধন্যবাদ। মধ্যে ওই বাচ্চাটা নিয়ে রাত্রে হাড্ডি গিলি পরিষ্কার করে, তো এই হাড্ডি গিলি নিচে, তখন আমরা দৌড়ে দৌড়ে গাইলাম, দেখলাম যে এই ঘটনা। আবার এই গত 2 দিন আগে আপনার এই ঘটনা হয়ে গেল এই গোরস্থানে। এই কিস্তি দেওয়া যায় 4-5টা কবরের ওই হার নিলগা। এইভাবে আমরা এটা থাকলে কি কত ভাড়া দিয়ে রাখা যায়, ঠিক না? এলাকাবাসী আল কবর রওদাতু মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতু মিন হুফরিন নার। কবর হচ্ছে জান্নাত বা জাহান্নামের গর্ত সমূহের মধ্যে একটি গর্ত। মানুষ জীবন ধারণার পর যখন অসুস্থ হয়ে যায়, অদ্ভুতভাবে মারা যায়, দুনিয়ার নিয়মে তাকে কবরস্থ করা হয়। কবর হচ্ছে জান্নাত বা জাহান্নামের একটি ঠিকানা। যখন কোনো ব্যক্তি ভালো কাজ করে, তখন সেই কবর তাকে জান্নাতের সুসংবাদ দেয়, এবং যখন কোনো ব্যক্তি খারাপ কাজ করে, কবরই তার জন্য জাহান্নাম হয়ে যায়। কিন্তু মৃত্যুর পরও এই কবরের থেকেও যে 4-5 মাস পরে লাশ উধাও হয়ে যায়, এরকম নির্মম ঘটনা সমাজের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। আমরা এসেছি রায়হাজার উপজেলার পাঁচগাঁও
এলাকায় এবং পাঁচগাঁও, পাঁচবাড়িয়া এবং আশেপাশের কয়েকটা গ্রাম মিলে এই বিশাল একটি কবরস্থান আপনারা দেখতে পাচ্ছেন। এই পুরাতন কবর একসময় অন্ধকারে ঢাকা পড়েছিল। গ্রামবাসী এলাকার সহযোগিতায় কবরটিকে মেরামত করা হয়, কিন্তু প্রায় সময় অবাঞ্ছিত ঘটনার কারণে এই কবরের লাশগুলো আলোচনায় আসে এবং এইখানকার যারা রয়েছে তাদের দাবি যে এই চারপাশে যদি দেয়াল যুক্ত করে দেওয়া হয় তাহলে হয়তো এই কবরের লাশগুলো নিরাপদ থাকবে। বিশেষ করে কবরগুলো খনন হওয়ার 5 থেকে 6 মাস পর যখন মাংস পচে হাড্ডি জমা থাকে তখন কিন্তু মানুষরা তারা তাদের অর্থনৈতিক ফায়দা লুটার জন্য কবর থেকে লাশ চুরি করে নিয়ে যায়। এরকম ঘটনা এই কবরেই প্রায় সময় ঘটে। স্থানীয় প্রশাসন সহ কয়েকজনের এই তথ্য জানার পরও কিন্তু রাতের অন্ধকারে গোপনে এসব ঘটনা এখন প্রায় নিত্য নৈমিত্তিক ঘটনা হিসেবে উদ্ভাসিত হচ্ছে। আমরা এই কবরস্থান দেখব এবং এখানে প্রায় 9টার মতো কবর খোলা হয়েছে। কিছু কিছু কবর আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে ভেঙে গেছে। এখানকার এই ঘটনার পর কিন্তু এখানকার মানুষজন এখানে প্রায় সময় উপস্থিত হয় এবং তারা আহাজারি যেন আবার বেড়ে যায়। ঘটনার পর এলাকা জুড়ে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। কবরস্থানে নিরাপত্তা জোরদার, রাতের পাহারার ব্যবস্থা চালু এবং দ্রুত দোষীদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে। তবে পুনরাবৃত্তি এই ঘটনার স্থায়ী সমাধান এখনো এলাকাবাসীর সবচেয়ে বড় প্রত্যাশা। মানবিক মূল্যবোধের চরম অবক্ষয়ের এমন ঘটনা সমাজকে নাড়িয়ে দিয়েছে। প্রিয়জনের শেষ আশ্রয়স্থল যেন নিরাপদ থাকে, এই দাবি এখন সবার মুখে মুখে। দেখতে পাচ্ছি এই কবরে লাশ এখনো পচেনি, তখন কিন্তু এই কবরটা রেখে অন্য কবর স্থানীয়রা আরো 7 থেকে কয়টা কবর এই জায়গায় করছে একটু বলেন তো? 9টা কবর। 9টা কবর মানে ইয়া করছে আর নিচ্ছে। এই যে 9টা কবর নিচ্ছে। 9টা কবর নিচ্ছে। পরে এটা কি দেখছেন কিভাবে বলছেন কি? এটা ওই যে ইয়া অনেক লোকজন মানে যে হারা যারা কবরস্থান কবর করে মানে হারা তো মানে এলাকার বাসী দেখলে দেখতে বুঝতে পারে মানে কবরটা এটা উঠাইলো কে, এটা তো আর মনে হয় যে এটা কোনো কাজ না, নিচে ওই তালাশ করে দেখে নাই। আমি তো গুনি নেই কয়টা, আপনি কয়টা? 9টা কবর। 9টা কবর আমি করছে। গুনি, হ্যাঁ 9টা কবর নিয়ে গেছে। এখন কি করণীয় এরকম যে প্রায় সময় ঘটতেছে? এটা করুনি, এটা মনে করেন এলাকা ভিত্তিতে বৈশা সবাই যদি একটা সিদ্ধান্ত নেয় তাহলে মনে করেন আমরা কিছু কিছু পাহারাদার দিতে হইব। আর আপনার আমাদের তো যদি বাউন্ডারি করো কারাতারে গুনা বেড়া দিয়ে বাউন্ডারিটা করা উচিত। এটা কি লাইটের কোনো ব্যবস্থা আছে? লাইট আসলে লাইটে যে ভাঙ্গা লাইছে, লাইট ভাঙ্গা লাগে, লাইট ভাঙা লাগে। আবার এই জায়গাটা আমাদের এই জায়গাটা নীরব জায়গায়, এই জায়গাটা ডাকাতি হয়, হ্যাঁ ডাকাত ভাঙ্গা লাগে, ডাকাতরা এই যে মানুষের নেই টাওয়ারের নিচে বাঁধ কেন বাঁধতে দাদা রিস্কা অটো নামায় একদম একটা ডাইরে কেন লয়ে পড়ে আইনা হেন তেনে ঠেলে আইনা পড়ে বাইতে এই যে এগুলি এন্দা এন্দা অটো আইনা এনা করে কি বাইন দেয়া পরে মানুষে আক্রমণ করে। এই হেন তেনে বড় বড় গাছের ডুম ফালায় কইতেনে এই পিলার না, এই যে এগুলি এই পিলার গুলি কিন্তু উড়ায় না নিয়া এই রাস্তা ফালায় পরে গাড়ি আটকায় মানুষ আইনা আইনা রিস্কা লাগা অটো লাগা বাইন দেয়া সারা রাত বাইন দেয়া তে আটকে আবার সারা একটি হৃদয় বিদারক ঘটনার কথা জানলাম, যেটা বর্তমান সমাজে খুব চোখে পড়ে না। মৃত মানুষ যখন মরে যায় তার কাছে মানুষের যদি কোনো কিছু পানাও থাকে তাকে মাফ করে দেয়, কিন্তু সেই লাশগুলো কিন্তু মাফ হচ্ছে না। তাকে এই লাশগুলোকে উঠিয়ে তার হাড় পর্যন্ত অন্য জায়গায় বিক্রি করা হচ্ছে। এটা সমাজের জন্য লাঞ্ছনার বিষয়। এই গ্রামবাসী এরকম বঞ্চনা থেকে মুক্ত চায়। তারা চায় সমাজে মৃত্যুর পরও যেন তার লাশটা সংরক্ষিত থাকে এবং এই কবরস্থান দীর্ঘদিনের প্রায় 100 বছরের পুরনো কবরস্থান, কয়েকটা গ্রামবাসীর আরো বেশি হবে। এখানে অনেক মানুষ মৃত্যুবরণ করেছে, হাজার হাজার লাশ এখানে শুয়ে আছে হাজার বছরের ঠিকানা হয়ে। এই কবরস্থানের যদি ভালোভাবে মেরামত করা হয় এবং যারা দায়িত্ববান রয়েছে চারদিকে দেয়ালের মাধ্যমে এখানে যখন কবরগুলো খনন করার পর পুরাতন হয়ে যায় কবরগুলো একটু দেখাশোনা করে তাহলেই সম্ভব এই কবর থেকে লাশ চুরি বিষয় শনাক্ত করা। ধন্যবাদ সবাইকে।